বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। তো আমি চলে এসেছি এখন মায়ের বাড়িতে। যেহেতু মায়েদের বাড়িতে গোপাল আছে, তো গোপাল পুজো হবে। চলে এলাম। আর মা বললো যে কি তুই তাহলে এসে গেছিস, তো গোপালকে এখন স্নান করিয়ে তাকে নতুন জামা পরিয়ে সাজিয়ে দেয়। তো চলুন দেখাই আপনাদের। তো এদিকে আমি গোপালকে এক এক করে গঙ্গা জল, ঘি, মধু, দুধ সব কিছু দিয়ে অভিষেক করে স্নান করে দিয়েছিলাম। আমাদের বাড়িতে না, এই যে পুচকি গোপাল দেখছে, আমি যখন একদম ছোট ছিলাম, প্রায় 5-6 বছর বয়স হবে, তখন আমি বৃন্দাবন ঘুরতে গিয়েছিলাম। তেমনি খেলার জন্য এনেছিলাম, যে দেখে ভালো লাগছে, ছোট্ট দোলার মধ্যে ছোট্ট গোপাল ছিল। তারপরে এনে মন্দিরে বসিয়ে দিয়েছিলাম। তো আমার জেঠিমা বললেন যে কি পিতলের গোপাল এনেছিস, তাহলে তোকে পুজো করতে হয়, তো এমনি খেলার জন্য না। তো সেই থেকেই আমাদের বাড়িতে গোপাল পুজো শুরু হয়। তো আমাদের ব্রাহ্মণ ডাকা হয় না, মাই প্রতি বছর আয়োজন করে যতটুকু সামর্থ্য অনুযায়ী, যতটুকু পারে, যা যা জানে, নিজেই পুজো করে। তো এবারে আমি যখন মায়াপুর গিয়েছিলাম, তো গোপালের জন্য এনেছিলাম জামা, বাঁশি এসব। তো ভেবেছিলাম জন্মাষ্টমী আসছে, মাকে বললাম জন্মাষ্টমীর সময় পরাবে, এই জামাগুলো সুন্দর সুন্দর আছে, ওগুলো এখন রেখে দাও। আর তারপরে দেখুন এই জামাগুলো, এই জিনিসপত্রগুলো সব নিয়ে এসেছিলাম। নিজের হাতে আজকে গোপালকে সাজিয়ে দিলাম, খুব ভালো লাগলো আমার। এই গোপালকে মা আগের বছর এনেছে। পুচকির গোপালটা অনেক ছোট, তো আর সেই জন্য মা বললো আর একটু বড় গোপাল আরেকজনকে আনি, তো এনেছিল। আর একটা যে ওই গোপাল দেখছেন, ওইটা আমার কাকিমা যখন মায়াপুর গিয়েছিল তখন মাকে এনে দিয়েছিল। তো আমাদের বাড়িতে এখন 3টে গোপাল, 2টো পিতলের গোপাল আর একটা ছোট্ট পুচকি। তো মা বলে একটা ছোট্ট গোপাল, এটা মেজো গোপাল, ওটা আমার বড় গোপাল। তো নিজের হাতে সাজিয়ে দিলাম, দেখুন কেমন লাগছে। আপনারা অবশ্যই বলবেন হ্যাঁ কেমন সাজিয়েছিলাম। তো গোপালকে সাজিয়ে দেওয়ার পরে ভাবলাম একটু মিষ্টি মুখ করিয়ে দিই, একটু জল মিষ্টি দিয়ে দিয়েছিলাম। এই দেখুন সাজানো কমপ্লিট। এখানে মা গোপালের জন্য বুটের ক্ষীর রান্না করছে। বিকেলবেলা কাকিমা জোগাড় করে দিচ্ছিল। তারপর সব জোগাড় করা হয়ে যাবার পরে কাকিমার, এদিকে আমি ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছিলাম গোপালের জায়গাটা পুরো। তারপরে সন্ধেবেলা মা পুজো করতে বসে গিয়েছিল। দেখুন সব পুজো হয়ে যাওয়ার পরে সবাইকে প্রসাদ দেওয়া হয়েছিল। তারপরে আমরা খাওয়া দাওয়া করে মায়ের ওখান থেকে বেরিয়ে এসেছিলাম। তো আজকের দিনটা ভালোই কাটলো। সবাই ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনাদের সকালের ওপরে থাকুক, সবাই ভালো থাকবেন। আর আজকের দিনে এটাই চাওয়া গোপালের কাছে যে আরজিকর কাণ্ডের বিচার যেন খুব তাড়াতাড়ি হয়ে যায়, দোষীরা শাস্তি পেয়ে যায়। কারণ এখনও পর্যন্ত কোনো আশার আলো আমরা দেখতে পাচ্ছি না। শুধু এটাই চাই যে দোষীরা শাস্তি পাক। তো ভালো থাকবেন সবাই। আর আমার গোপালকে সাজিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা।